সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমাদের ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনি কি করলা চাষে লাখপতি হতে চান? যদি হতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, করলা চাষে অবশ্যই মনে রাখবেন, আপনারা কখনোই ফ্ল্যাট মাছা ব্যবহার করবেন না। আপনারা সবসময় এই প্যাটার্ন মাছা ব্যবহার করবেন। কেন এই প্যাটার্ন মাছা ব্যবহার করবেন? এই দেখুন, এই মালচিং এর উপর থেকে শুরু করে একেবারে গাছের উপর পর্যন্ত করলা, ফলে আপনারা অবশ্যই এই প্যাটার্ন মাছা ব্যবহার করবেন। কারণ আপনারা যদি 1 বিঘা জমিতে যদি আপনারা করলা চাষ করেন তাহলে ফলন পাবেন আপনারা 2 বিঘা জমির সমান। সো অবশ্যই এই প্যাটার্ন মাছা ব্যবহার করবেন। আজকে আপনাদেরকে আমি যেটা জানাবো সেটা হচ্ছে যে কিভাবে আপনারা করলা চাষে লাখপতি হবেন, সেই হিসাবটা আপনাদেরকে আমি বের করে দিচ্ছি। আপনারা তো মনে করতেছেন করলা চাষে কি আর লাখপতি হওয়া যায়? হ্যাঁ, অবশ্যই হবেন। আপনাদেরকে আমি হিসাব করে দিচ্ছি কিভাবে আপনারা লাখপতি হতে পারবেন। আপনারা প্রতি শতাংশে চারা রোপণ করবেন 25টা চারার মধ্যে 3টা চারা মরে যদি যায় তাহলে 22টা চারা থাকবে। সুপ্রিয় দর্শক, এই 22টা চারা থেকে আপনাদের প্রত্যেকটা গাছ থেকে 5 কেজি করে ফলন হবে। 5 কেজি করে যদি ফলন হয় তাহলে 22টা চারা থেকে আপনাদের ফলন হবে 110 কেজি। 110 কেজির বর্তমান বাজার মূল্য প্রতি কেজিতে দাম হচ্ছে 30 টাকা। তাহলে 110 কেজি করলার দাম হচ্ছে 30 টাকা প্রতি কেজি হিসাবে 3,300 টাকা। 3,300 টাকা। সুপ্রিয় দর্শক, এটা আপনারা 1% জমি থেকে পেলেন। এটা যদি আপনারা এখন 50 শতক জমিতে আবাদ করেন তাহলে গুণ দেন, তাহলে আপনাদের দাঁড়াবে 1,65,000 টাকা। 1,65,000 টাকার মধ্যে আপনারা চারা কেনা বাবদ, মজুরি, স্প্রে সবকিছু মিলে যদি আপনারা 65,000 টাকা বাদ দেন, তবুও কিন্তু আপনাদের 1 লক্ষ টাকা থেকে। দর্শক, কি ঠিক আছে তো? 1 লক্ষ টাকার হিসাবটা আপনাদেরকে দিয়ে দিছি আমি। দর্শক, যদি কারো এটা না হয় তাহলে আজকের থেকে আপনারা আমাদের ভিডিওই দেখবেন না। তবে অবশ্যই এই প্যাটার্ন মাছা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তা না হলে কিন্তু সম্ভব নয় এটা। কারণ এই প্যাটার্ন মাছাতেই সম্ভব আপনারা করলা চাষে লাখপতি হতে পারবেন। এটা ওভার চ্যালেঞ্জ। তবে অবশ্যই হাইব্রিড জাতের করলা চাষ করবেন এবং আপনার এলাকায় যে করলাটা সবচেয়ে বেশি চলে সেই করলাটা চাষ করবেন। তা না হলে কিন্তু লজের মুখে পড়ে যাবেন। আপনি চাষ করলেন একটা, আপনার এলাকায় ওই করলাটা চলে না, তাহলে সেটা অবশ্যই চাষ করবেন না। আরেকটা কথা, যে করলার জমিতে সবসময় সেচের ব্যবস্থা যেন থাকে এবং বেশি পানিও যেন আবার জমা হয়ে না থাকে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আর সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা প্রতি 1 দিন বা 2 দিন পর পর করলা উত্তোলন করবেন।